মানুষটা মৃত্যুবরণ করবে, চক্ষুটাতে এমনি বুঝে যাওয়ার কথা। একদিনও কি চিন্তা করেছেন যুবক ভাই? মারা যাওয়ার সময় মুরব্বীরা পাশের থেকে বলে, এখনো চক্ষুটা কেন বন্ধ করে দাও না? চক্ষুটা বন্ধ করে দাও, হাতটা সোজা করে দাও, পাটা সোজা করে দাও। কি জন্য বললো? মানুষটা মারা যায়, এমনিতেই তো চক্ষু বন্ধ হবে, এমনিতেই তো হাত পা সোজা হয়ে যাবে। কিন্তু পাশের থেকে বলার কারণ হলো, ওই মানুষটা পথকার হওয়ার কারণে আজরাইলকে দেখে তার চক্ষু বন্ধ না হয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন চক্ষুটা যদি সময় মতো বন্ধ করে না দেওয়া হয়, মানুষ মারা যায়, তারপরেও চক্ষুটা তাকায়া থাকে, আসে না নাই? এই জন্য আমার ভাইরা, হাতটা সোজা করে দেওয়া লাগে, এতটা কষ্ট হয়, হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। মুরব্বীরা জানেন, গামছা দিয়ে পেঁচায়া মৃত্যুর পরেও পাটাকে সোজা করতে হয়, এমন লাশ দুনিয়া আছে না নাই? এজন্য আমার বাবাজিরা, বৎকারের মৃত্যুটা এত কষ্ট হয়। এই কষ্টের কারণে ওই বান্দাটা বুঝতে পারে সামনের অবস্থাটা আমার ভালো না। মৃত্যুর অবস্থাটা দেখি, সামনের অবস্থা বোঝা যায়। মৃত্যুর সুসংবাদটা দেখি, সামনের অবস্থা বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমেই বান্দাটা বুঝবে তার সামনের কবরের অবস্থাটা ভালো না মন্দ। এই জন্য আমার ভাইরা, উদাহরণ দিলেই বুঝবেন। এই মাহফিলের মধ্যে এখন যদি একজন মানুষ এসে গাড়ির ভিতরে, গাড়ির থেকে নেমে একটা চিঠি দিয়ে যদি বলে, এই মাহফিলের মধ্যে আব্দুর রহমানকে, আমরা যদি বলি এই মুরব্বী, তার হাতের ভিতরে একটা চিঠি দিয়ে যদি বলে, আপনি এই রাজাপুর থানার ভিতরে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, সরকারিভাবে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে, আমরা সকলেই বুঝবে এই মানুষটা সম্মানিত, পুরস্কার এখনো দেয় নাই, শুধুমাত্র চিঠি দিয়েছেন। এই জন্য আমরা বুঝতে পেরেছি সামনে তাকে আর একটা বড় পুরস্কার দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুরস্কার কিন্তু দেয় নাই। কথা বলেন দিয়েছে? কিন্তু এই মাহফিলের মধ্যে যদি এখন পুলিশের গাড়ি এসে একজন ধরে আব্দুর রহিমকে, তাকে যদি মাঠের থেকে শুধুমাত্র নিয়ে হ্যান্ডকাপটা লাগায়া দেয়, এখনো জেলখানায় কিন্তু ঢুকায় নাই, রিমান্ডও দেয় নাই, শাস্তিও দেয় নাই, শুধুমাত্র গ্রেপ্তার করছে, আমরা সবাই বুঝবে এই মানুষটার সামনে জেলখানায় রিমান্ড আছে না নাই? তাইলে রিমান্ড হলো না, পুরস্কার হলো না, কিন্তু আমাদের মেধা বলে দিল এই মানুষটার সামনে ভালো, এই মানুষটার সামনে খারাপ। রিমান্ড ছাড়া, জেলখানা ছাড়া কোনো উপায় নাই। ঠিক তদ্রুপ মৃত্যুর সময় তার আলামতি বোঝা যায়। এই মানুষটার সামনের অবস্থা জান্নাত, আর এই মানুষটার সামনের কবরের অবস্থাটা বেশি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নাফরমানের রূহগুলি যখন নেওয়া হয়, মানুষটা মারা যায়, কিন্তু সন্তানেরা কাঁধে করে লাশটাকে বহন করে করে কবরের দিকে নিয়ে যায়। কিন্তু এইবার ওই লাশটা কিন্তু কবরের দিকে যেতে চায় না, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, আমাদেরকে কবরের কাছে আমাকে নিস না। কারণ হলো, এই কবরের মধ্যে নাফরমান যা দেখতেছে, সন্তানেরা কিন্তু তা দেখে। সন্তানেরা দেখে মাকে চিরবিদায় দিব, বাবাকে চিরবিদায় দিব, কিন্তু নাফরমান হওয়ার কারণে ওর চক্ষু দিয়ে দেখে কবরের মধ্যে সাপ, বিস্তু, জাহান্নামের গর্ত। ওই কবরটা তার জন্য ভয়ঙ্কর জায়গা, এই জন্য কবরের ভিতরে তারা যেতে চায় না, কিন্তু থাকার তো শক্তি নাই। অনিচ্ছায় হলেও সন্তানেরা গিয়ে ওই জাহান্নামের গর্তটার মধ্যে তাকে দিয়ে দাফন করে আসে। ওই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, এই কবরে যাওয়ার জন্য নেক আমল দরকার আছে না নাই? ওই কবরটা শান্তির জায়গা বানানো দরকার আছে না নাই? ওই কবরটা এত কঠিন কেন? রাসূল বলেন, কবরটা কেন কঠিন? কবরটা আমরা জানি স্বাভাবিক 3.5 হাত জায়গা, মরে যাব, গিয়া তাকে দাফন করে দিবে, শেষ না। এই কবরটা কিন্তু সাধারণ কোনো জায়গা না, একটা ভয়ঙ্কর জায়গা। আজকে আমি কবর দেখে হেঁটে যাই, দিলের ভিতরে ভয় নাই, কিন্তু নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরটা দেখে শুধু চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেছে। জিজ্ঞেস করছে নবীর সাহাবী, আপনি তো শক্তিশালী যুদ্ধের ময়দানে লোহার ঢাল নিয়ে যুদ্ধ করেন, কিন্তু কবর দেখলে কেন মোমের মতো গলে যান? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ।
দুনিয়ার মানুষ শোনো, এই কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবরটায় যদি আমি আটকা পড়ে যাই, সামনে সব ঘাঁটিগুলি আমার জন্য কঠিন। আর কোনো মানুষ যদি কবরের ঘাঁটিটাকে পার হয়ে যায়, সামনের সব ঘাঁটিগুলি তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি কবর দেখলে স্থির থাকতে পারি না। এই কবরটা আমার জন্য আবার আটকে পড়ার প্রথম একটা ঘাঁটি হয় কিনা, এই জন্যই কবরের ভয়ে চোখের পানি আমি আসমান ধরে রাখতে পারি না। বলেন আল্লাহু আকবার। কবর আযাবটা কেন কঠিন হবে? এই কবরটা কেন এত কঠিন হবে? রাসূল বলেন তিনটা প্রশ্ন হবে এজন্য। কারণ হলো কবরের মধ্যে তিনটা প্রশ্ন, কেউ যদি জবাব দিতে পারে তার জন্য সহজ, যে জবাব দিতে পারবে না তার জন্য কবরটা কিন্তু ওই জায়গায় জাহান্নামের টুকরা। এখন বলবেন হুজুর তিনটা প্রশ্ন তো সবাই আমরা জানি, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মুখস্থ করে যাব, কথা কর ঠিক কিনা? কিন্তু আপনি আরাবিয়ানও যদি হন আর যদি নাফরমান হন, তাহলে কিন্তু আপনি কবরের মধ্যে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারবেন। নবীজি বলছেন ইযা উখবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আযরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির ফায়াসআলানি আন রাব্বিহি আন দীনিহি ওয়া মান নাবিয়িহি। এই হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি মনে করে মুখস্থ করে যান, তাও আপনি যদি নাফরমান হন তাহলে গেলে ভুলে যাবেন। কিন্তু মুখস্থ করেন নাই, আপনি নেক আমল করছেন, কবরে গেলে আল্লাহর কুদরতে আপনার জবান থেকে আল্লাহ বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন। হয়তো আপনি এখন পর্যন্ত একদিনও চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন নাই যে আল্লাহ এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না। চোখ থেকে একদিনও বুঝি পানি আসে নাই, কিন্তু আমি এটাকে মনে করলাম এত সহজ। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কবরের শুধুমাত্র প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না, এইটা চিন্তা করে রাসূলের সাথে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না। রাসূল সান্ত্বনা দিলেন, তারপরেও কাঁদতেছেন। এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি দাফন করবেন, আপনি উপরে দাঁড়ায় থাকবেন। আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আপনি উপর থেকে আমার প্রশ্নের জবাব বলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ, কবরের চিন্তায় কাঁদা লাগে। এই পৃথিবীর মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, নবী ছাড়া একজন মানুষকে, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, নবীজি যখন ইসলামের শুরুতে হিরা গুহার মধ্যে তিনি অবস্থান করতেন, খাদিজাতুল কুবরা এক নয় দুই নয় দীর্ঘদিন পর্যন্ত নবীর জন্য 3 বেলা খাবার ওই হিরা গুহায় পৌঁছায় দেয়। এখনো যারা হজ করতে গিয়েছেন যুবক মানুষও কিন্তু এই গুহাটা উঠতে পারে না, পড়ে যাওয়ার ভয়। এখন সিঁড়ি করে দিয়েছে, তাও সাহস হয় না। ওই সময় পাহাড়ের ঢালুর ভিতরে পা রেখে রেখে আস্তে আস্তে করে ওই জায়গায় বৃদ্ধা মা উঠে উঠে খাবার পৌঁছায় দিয়েছে। এই কষ্টটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলছেন, হাবিব আমার, আগামীকাল খাদিজাতুল কুবরা যখন হাজির হবে, আপনি খাদিজাতুল কুবরা আসলে আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে একটা সালাম পৌঁছায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন মহিলা, তিনি এই প্রশ্নটা নিয়ে চিন্তা করলেন। আপনি আমি কয়দিন প্রশ্ন করেছি যে কবরের মধ্যে আমার থাকতে হবে, প্রথম ঘাঁটি হলো প্রশ্নের জায়গা। জবাব দিতে পারলে সামনে ভালো, জবাব না দিতে পারলে সামনের অবস্থাটা বেশি ভালো হবে। আজকে মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন। এই কবরটা হলো একটা জগৎ, যেই জগতের ভিতরে আমাকে থাকতে হবে। এই পৃথিবীর মধ্যে যেমন জীবন যাপন করতেছি, একটা ঘর উঠাচ্ছি, বাড়ি উঠাচ্ছি, আমি থাকতেছি,
কবরটাও আমার বাড়ি, ওই জায়গায় আমাকে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর মানুষ 5টি জগৎ ছাড়া কোথাও যেতে পারবে না। একটা জগৎ ছিল আলমে আরওয়াহ, আমরা সেখানে ছিলাম। সেখান থেকে একটা জগতের মধ্যে আসছি আলমে রেহমি, সেখান থেকে আরেকটি জগতে আমরা এসেছি আলম দুনিয়া। 4র্থ নম্বর জগৎ হলো আলমে বারজাখ, 5ম নম্বর জগৎ হলো আলমে মাহশার। এই 5 জগতের বাহিরে কোনো জগৎ নাই। এই দুনিয়াটা যেমন একটা জগৎ, এরপরে আপনাকে আমাকে একটা জগতের ভিতর থাকতে হবে, সেটি হলো কবরের জগৎ। আপনি যেমন এই দুনিয়ায় শান্তির জন্য একটা ঘর করেছেন, শান্তির জন্য, খাবারের জন্য, থাকার জন্য, পোশাকের আসবাবপত্র যা কিছু করেছেন, ঠিক তদ্রুপ কবরের মধ্যেও শান্তিতে থাকার জন্য আপনাকে আসবাবপত্রগুলি, সামানাগুলি, বিছানাগুলি আপনাকে গুছাতে হবে। কারণ ওই কবরের মধ্যে আপনি হাজার 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 বছর থাকবেন। কথা বলুন ঠিক কিনা? সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারিতে লিখছেন, যেই মানুষটা সর্বশেষ কিয়ামতের আগে মারা যাবে, ওই মানুষটাও 40,000 বছর কবরের মধ্যে থাকবে। কত হাজার বছর? 40,000 বছর। তাহলে আগে যারা মারা গেছে তার হাজার হাজার বছর এই কবর জগতের মধ্যে আমাকে থাকতে হবে। এই কবরটা আবার গুছানো দরকার আছে না নাই? ভাই, একটা রাত ঘুমালাম খাটের উপরে, মশারিটা টানায় নিলাম যেন মশা না কামড়ায়। কথা বলেন ঠিক কিনা? একটা রাত ঘুমাবো শীতের রাতে, ল্যাব, তোষক, কম্বল আছে না নাই? সব কিছু করলাম, মশারিটা টানানোর পরে পাশ থেকে সবগুলি চেক করে দেখলাম মশা ঢোকার জায়গা আছে কিনা। শুধুমাত্র একটা রাত ঘুমাবো এই জন্য। কিন্তু আপনি কবরটার মধ্যে হাজার হাজার বছর থাকবেন। আপনি কি একদিনও চিন্তা করেছেন যে এই কবরের মধ্যে আমি একটা মশারি টানানোর ব্যবস্থা করলাম কিনা? এই শীতের মধ্যে মারা গেলে রাত 3টার সময় হলেও, ফজরের সময় হলেও আমাকে ঠান্ডা মাটির উপরে দাফন করবে। আমি কবরের জন্য একটা তোষক বানাতে পারলাম কিনা? এই চিন্তাটা কি আপনি কখনো করেছেন? আপনি যদি দিলকে এখনো না বোঝাতে পারেন যে এটি আমার আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি কবর। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এটি নিজের দিলের ভিতরে না বসাতে পারবেন, ততদিন কিন্তু এই দুনিয়ার মহব্বত ত্যাগ হবে। আজকের থেকে আমরা বসাবো এটি আসল বাড়ি নয়, আসল বাড়ি কবরে। আসল বাড়ি কোথায়? কথা বলেন, আসল বাড়ি কোথায়? এটি আমাদের মুসাফির খানা, একটা সফরের জায়গা। একটা মানুষ মনে করেন বাস স্ট্যান্ডে 10 মিনিট পরে বাস আসবে, সে বাসে উঠে যাবে। কোনো মানুষ এই 10 মিনিটের জন্য একটা ঘর করে? কথা বলেন, ঘর করে? করে না। ঠিক তদ্রুপ এটি একটি সফরের জায়গা আমাদের। এখান থেকে ট্রান্সফার হয়ে আসল বাড়িতে আমাদের যেতে হবে। হাজার হাজার বছর পর্যন্ত যেই বাড়িটায় থাকবো, ওই বাড়িটা গুছানোর জন্য আমরা রাজি আছি না নাই? কে কে রাজি? 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। 1 মিনিট সময় আল্লাহ পাকের একটু জিকির করা যাবে? জবান ছেড়ে দিয়ে জোরে লা ইলাহা আছে, কিন্তু তোমাকে আমি আল্লাহ জানাই নাই। আল্লাহ কখন নিবেন সময়টাও জানান নাই, কোন জায়গায় নিবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। কিন্তু কিছু বলছেন যে নির্দিষ্ট সময় তোমার তার থেকে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এই জন্য আমার ভাইরা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেয়, তখন আমার মৃত্যুর অবস্থাটা যেন মুমিনের হালাতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু সময় বলে দেন নাই। আপনি সারা জীবন চিন্তা করেও বের করতে পারবেন না কখন আপনার মৃত্যু হবে, কোন জায়গায় আপনার মৃত্যু হবে। কারণ এই 2টা ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মধ্যে 5টি ইলম আমি আল্লাহর কাছে রেখেছি।
পৃথিবীর কোনো মানুষ জানবে না কখন কিয়ামত হবে, কখন বৃষ্টি নাজিল হবে, মায়ের পেটের মধ্যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। আর মানুষটি আগামীকাল কি খাবে তাও জানে না, কোন জায়গায় কখন তার মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে আয়াতকে নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতে লাগলেন, আমার জীবনের মৃত্যুটা কখন হয়, আমি যদি একটু জানতে পারতাম, কোনো আলামত যদি পাইতাম, তাহলে আমি রাসূলের রওজা মোবারক থেকে আরেকবার গিয়ে কাবা শরীফ তওয়াফ করে হজ করে আসতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, জীবনে একবার হজ করেছেন, বাকি রওজা শরীফ মদিনা শরীফ থেকে তিনি বের হন নাই। কারণ তার দিলের মধ্যে একটা আশা ছিল, মদিনায় তিনি মারা যাবেন, রাসূলের সাথে রওজার পাশে তিনি ঘুমাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার দিলের মধ্যে কাবা শরীফের টান, একদিকে রওজার পাশে ঘুমাবেন, আর একদিকে কাবা জিয়ারত করতেও মনে চায়। মনে মনে চিন্তা করতেছে, আমার হায়াতটা যদি 5 বছর থাকতো তাইলে আরেকবার হজ করে আসতে পারতাম, আমার হায়াতটা যদি 5 মাস হয় তাইলেও আরেকবার হজ করতে আসতে পারতাম। শুধুমাত্র এই চিন্তাটা করতেছি মৃত্যুর সময়টা জানা যায় কিনা। হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্নে দেখতেছি আল্লাহ নবী রওজা মুবারক থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে 5টা আঙ্গুল দেখা দিয়েছে, আর কোনো কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। সকালবেলা পেরেশান হয়ে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ নবী আমাকে 5টা আঙ্গুল দেখা দিলেন, কিন্তু আমি তো যাচ্ছিলাম আমার মৃত্যুর সময়টা কখন হবে। আমি যদি স্বপ্নের ব্যাখ্যা নেই 5 মাস তাইলে তো হজ করতে পারি, যদি 5 বছর হয় তাইলেও তো হজ করতে পারি, কিন্তু যদি 5 দিন হয় তাইলে তো আর আমি হজ করতে যেতে পারি না। স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সকালবেলা পেরেশান হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা বেশি করতে পারতেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠায় দিয়েছে, যাও গিয়া বলো একজন মানুষ স্বপ্নে দেখছে আল্লাহর নবী তারে 5টা আঙ্গুল দেখায় দিয়েছে, আর কিছু বলে নাই, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কে দেখেছে নাম বলো। খাদেম বলছেন নাম বলতে নিষেধ করছে। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ, যাও। খাদেম এসে বলছে, হুজুর ইমাম মালিক নাম না বললে ইবনে শিরিন স্বপ্নের ব্যাখ্যা বলবে না, তবে আমি আসার সময় একটা কথা বলেছেন, এই স্বপ্ন এই জমানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলছেন, তাহলে নাম তো জেনেই ফেলছে, যাও তাড়াতাড়ি গিয়ে বলো স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ইমাম মালিককে জানায় দিও, তিনি যেই সময়টা জানার জন্য চেষ্টা করতেছেন ওই 5টা এলেমের ভিতরে একটা হলো কখন তার মৃত্যু হবে। ইমাম মালিক সারা জীবন চেষ্টা করলেও গবেষণা করলেও ইমাম মালিক মৃত্যুর সময়টা জানতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, কোন জায়গায় কোন জমিনে কোন সময় আপনার মৃত্যু হবে একমাত্র জানেন কে? জীবনেও আপনি ঢাকা যান নাই, হঠাৎ করে এমন অসুস্থতা হয়েছে, ছেলেরা ঢাকা নিয়ে গেছি, ওই ঢাকা যে অসুস্থতা আরো বেশি বেড়ে গেছে, ঢাকা মেডিকেলের বেডের উপরে আপনার মৃত্যু হয়েছে। তার মানে আপনার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় রেখেছেন, ওসিলা করে ওই জায়গায় নিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আপনার মৃত্যু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সদা সর্বদা আপনাকে দুনিয়া বাদ দিতে আল্লাহ বলে নাই, দুনিয়া থাকবেন, কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। কোন সময় যেন আমার কবরের ডাক এসে যায়, কোন সময় যেন আমার মৃত্যুর ডাক এসে যায়, এইটা যদি আপনি দিলের ভিতর রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবাকারী বান্দা হিসেবে মুমিন বান্দার মৃত্যুটা দান করবে। বলেন আল্লাহুম্মা আমিন। যেই কথাটা আমি বলতেছিলাম আমার ভাইরা, গভীর মনোযোগ, যেই কবরের মধ্যে আপনি আমি চিরদিন থাকব, ওই কবরটা নিয়ে একটু চিন্তা করা, কেমন করে কবরের মধ্যে থাকব।
ওই কবরের জন্য আমি একটা তোষকের বিছানার ব্যবস্থা করতে পারলাম কিনা। ওই কবরটা দৈনিক ডাক দেয়া বলে আনা বাইতুত তুরাব আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ আমি পোকামাকড়ের ঘর, মাটির ঘর, আমার ভিতরে আসার পূর্বে কিন্তু নেক আমল ছাড়া আমার ভিতরে আসবা না। যদি আসো তাহলে কবরের মধ্যে কিন্তু কেউ শাস্তি থেকে রেহাই পাবা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা আজকে মাহফিল থেকে আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই, এই দুনিয়ার ভিতরে যা করেছি আলহামদুলিল্লাহ, এতটুকু নিয়ে খুশি থাকবো জীবন যাপনের জন্য। আজকে থেকে কবরের জন্য, কবরের বাড়িটাকে একটু গুছানোর জন্য চেষ্টায় রাজি আছি না নাই? যার বয়স 50 হয়ে গেছে, এই দুনিয়ায় বহুত কিছু করেছি, যদি আল্লাহর 10টা বছর হায়াত দেয়, 10টা বছর কবরের বাড়িটা গুছাবো, রাজি আছি না নাই? আপনি কবরের বাড়িটা গুছানোর জন্য যা প্রয়োজন তাই করবেন। আজকে বিবির কাছে গিয়ে বলবেন, জীবনের সব সময়টি এই দুনিয়ার জন্য আমি বিলীন করে দিলাম। সন্তানকে বলবেন, সব কিছু তোমাদের জন্য করলাম, আজ থেকে মাহফিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, এইটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়িটা হলো কবর। ওই বাড়িটা আজকের থেকে আমি গুছানো শুরু করব। এই বাড়িটা গুছানোর জন্য আজকের থেকে নামাজ শুরু করব। এই বাড়িটা গুছানোর থেকে আজকের জন্য সকলকে পর্দা করতে হবে। আর এই দুনিয়ার বাড়িটা আর গুছাতে পারবো না, যা খুশি করেছি আলহামদুলিল্লাহ। তোমরাও আমাকে সহযোগিতা করো যেন আমার কবরের আসল বাড়িটা আমি গুছাতে পারি। কথা বলেন ঠিক কিনা? একটু দিলটা দিয়ে সবাই বলেন না, বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, অন্ধকার কবরের মধ্যে তোমার আসল বাড়ি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কথাটা মুখে না বলে হৃদয় দিয়ে বলেন, তাইলে আপনি সাকসেস। শুধুমাত্র জিন্দেগি ভর শুনবেন, কোনো ফায়দা হবে না। দিলের ভিতরে এতটুকু কথা যদি আজকে মাহফিল থেকে নিতে পারি, এই দুনিয়াটা আমার আসল বাড়ি নয়, এটা একটা জগৎ, কিন্তু আমি থাকতে পারবো না। আমার আসল জগৎ হলো আলমে বারজাখ। ওই কবরটার মধ্যে আপনি কেমনে হাজার হাজার বছর থাকবো? বাবা চলে গেল, 10 বছর হয়ে গেছে, জীবনেও দেখলাম না কি অবস্থায় আছে। ওই অবস্থার মতো তো আমারও হবে, আমি কবরটার মধ্যে চলে যাব, কেউ তো আমার খোঁজ খবর নেবে না। কিন্তু ওই কবরটা শান্তির জায়গা বানানোর জন্য তো আল্লাহ আমাকে সময় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, এখনো যদি হুঁশ না আসে, একটু হুঁশটা ফেরায় নাও। মুরব্বী বাবাজিরা, এখনো যদি হুঁশ না আসে, এই বয়সে এসেও সময়টাকে শুধু চায়ের দোকানে নষ্ট করে দিয়েন না। জিজ্ঞেস করলে সূরা ফাতিহা বলতেও শুদ্ধ করে পারে না, কিন্তু দাড়ি পেকে গেছে, বৃদ্ধ বয়স, 60-70 বয়স, চা খাওয়ার প্রয়োজন, চা খাইয়ে চলে আসেন। তারপরেও চা খায় আরো 1 ঘন্টা টিভির দিকে তাকায় থাকে, আসে না নাই? আপনার কবে হুঁশ হবে বাবা? আপনি কবরের পথে যাত্রী, যেই কবরটার ভিতরে জিন্দেগি ভর থাকবেন আপনি, ওই কবরটা নিয়ে একবারও চিন্তা করেন না কিভাবে আমি কবরের মধ্যে থাকবো। এই দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে নিভানো যায়, কবরের দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়ে যাই, সন্তান আগে আসে, কিন্তু আমি যদি বিপদে পড়ে যাই, আমাকে কিন্তু রক্ষা করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আজকে থেকে একটা প্রতিজ্ঞা আমরা করব, যা করেছি দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ, এরপরেও চলার জন্য যতটুকু লাগবে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের থেকে একটা করে আমল করব, যে আমল দ্বারা আমার কবরটাকে, আমার আসল বাড়িটাকে আমি গুছাবো। রাজি আছি না নাই? সন্তানদেরকে বলবেন, আমার কবরের বাড়িটা গুছাতে হবে। স্ত্রীদেরকে দিয়ে বলবেন, কবরের বাড়িটা, সামনে যে কবরস্থানটা দেখো, বাঁশবাগান, ওই জায়গাটাকে আমার গুছাতে হবে। আপনাকে বলবেন, কিরে পাগল, কি বলে, কবরের বাড়ি আবার গুছাবে কেমন? আপনি তারা বুঝাইয়া বলবেন, হ্যাঁ, এই বাড়িতে যদি 60 বছর এই ঘরের মধ্যে আমি থাকি, আর ওইটা হলো আমার হাজার হাজার বছরের বাড়ি, ওইটা আমাকে বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এটা ঘুষ মানে এই নয় যে আপনি ইট দিয়ে প্লাস্টার দিয়ে বান্দায় টান্দায় ঘুষাইয়া দিলেন, এইটা ঘুষ না। আপনার কবরটা ঘুষ হলো, কবরের মধ্যে তোষকের বিছানা হবে। এই দুনিয়ার তোষক দেওয়ার প্রয়োজন নাই, আপনাকে ঠান্ডার মধ্যে রাখবে জান্নাতি তোষক আল্লাহ আমলের কারণে আপনার নিচে বিছায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? এই কবরটাকে শান্তির বিছানা, জান্নাতি বিছানা বিছানোর জন্য রাজি আছি না নাই? কে কে রাজি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামা। যুবক ভাইরা আছেন তো? কথা বলেন, যুবক ভাইরা আছেন? কে কে যুবক একটু হাত জাগান। যুবকরা 40-এর নিচে বয়স হাত জাগান। তাকবীরের আওয়াজ এত কম হয় কেন? নির্বাচন আসছে, শীতের মধ্যে একটু জোরে আওয়াজ করে মাঠটা গরম করে দিয়ে সকলে মিলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করলাম কবরটাকে আমরা গুছাবো। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে, বলি আমিন। তাহলে আজকে মাহফিল থেকে আমরা কি শিখলাম? কালকে জিজ্ঞেস করবে ঢাকার হুজুর আসছে, কি বয়ান করছে? আপনি বলবেন হুজুর বলছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে, আর কবরটা যে আসল বাড়ি এইটা তিনি বোঝানোর চেষ্টা করছে। এতটুকু বলা যাবে? বলে ওয়াজ করছে, এত সুন্দর হয়েছে, সুর, কণ্ঠ, তাল, হাসি, রস, নাটক সব আছে, তুমি কি বুঝছো? কিছু বুঝি নাই, খালি শুনছি, শোনার সময় তো ভালোই লাগছিল, কলাগান আছে না নাই? আপনার এই সময়টাই ব্যর্থ। এই মাহফিলটাকে করার জন্য 1 মাস পর্যন্ত খাটাখাটনি হয়েছে। আমি ঢাকা থেকে আসছি, গাল গপ্প একটু হাসি রস মজা দিয়ে শেষ করে দিলেও দিতে পারতাম, কিন্তু হক আদায় হবে না। আপনি শীতের মধ্যে বসে আছেন এই মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল থেকে আমরা নিব যে ঢাকার হুজুর বলছে 5টা জগৎ আছে, 5টা জগতের ভিতরে প্রত্যেকের যেতে হবে। একটা জগৎ আলমে আরওয়াহ গেছে, আরেকটা মায়ের পেটের ভিতরের জগৎ গেছে, আরেকটা আলমে দুনিয়া চলতেছে, আরেকটা আলমে বারজাক, ওই জগতের মধ্যে সকলের থাকতে হবে। এরপরে আলমে মাহশার, ওই কবর জগতের জন্য তিনি মাল সামান আমল গুছানোর জন্য নির্দেশ ওয়াজ আমাদেরকে করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল সাকসেস।